মুআজ্জাজ ও মুকাররম চান্দিনা উপজেলাধীন বড়কড়ই প্রধানিয়া পাড়া বাইতুল মোজায় মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মাস সম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া স্বর্ণকার, বিশেষ অতিথি বড়কড়ই পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আহমদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফুল আকসাম, আশিক রাসূল হযরত আল্লাহ মাওলানা পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ, হাফেজ মাওলানা শফিউল ইসলাম নুসি সাহেব, মাওলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আহমদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলো প্রকাশে দেওয়ার জন্য। ডায়েরিতে মাগরিবের পরে এখন লেখা আছে। এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ঈশান নামাজের পরে মাহফিলটা নেওয়া যায় কিনা। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ইশারের করে নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা। আমি এখান থেকে যাবো চাঁদপুর হাজীগঞ্জের দিকে, তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে যেতে হবে। সেখানে আবার তিনিও যাবেন, হুজুরকে বিদায় দিয়ে দিব, তিনি ওখানে গিয়ে মাইক করবেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করার ব্যাপারে গিয়ে মাইক দেব ইনশাআল্লাহ। তবে এটুকু কথা বলতে চাই, আপনার বড়কড়ির মানুষ, প্রধানিয়া পাড়া যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ, এতে কি সন্দেহ আছে? আপনারা ওলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্ম প্রিয় মানুষ, আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্য একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে, সেটি আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করো। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ি আমরা একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক কেমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে, আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে।
ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। ধোঁকাবাজদের পাল্লায় করে বারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষ বুঝতে পারতেছে আসল কে নকল কে। এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল তাহলে সুন্নাতুল ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা তাদেরকে মোটামুটি চিনি। এই কি হঠাৎ করে চিনা? সম্পর্ক, সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়া রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারি ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বাংলা দিয়ে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা যারা খোলা আকাশের নিচে এবারে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরে শেষ। কে বলতে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন বলছে আর। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা হবে। প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসর মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপপুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কাধাক্কি বাদ দিয়া, খেলারেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। বাংলাদেশে অনেকে ধারণ করে না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালী সাহেবের খানকা হবে, খানকা হয়েছে, দিয়ে দিয়েছে। মসজিদ হওয়ার আগে দেশে খানকা হয়েছে। কেন আগে মসজিদে আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহ আকবার বললে সার্চ করতো। একজন আল্লাহ নবীর আগে এসে খানকা বানায় মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরাটা হয়ে মসজিদ বানাইছে। খানকা যে এলাকা থাকে, এলাকার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে। বুঝতে পেরেছি, গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটি আসবে, আপনারা এই মাহফিলে নগদ যে যা করেন তা দিয়ে দিবেন।
কেউ যেন বাদ না যায়। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা করে যাবেন তাই পাবেন। 100 টাকা দিলেন না, 100 টাকা পড়ে গেছে, এমন 1000 টাকা নষ্ট হয়ে গেছে, হাসরের মাঠে হিসাব নিকাশের অর্থ হবে না। আর এই মাহফিল লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আপনি যদি দান করেন, এটা মিজানের পাল্লায় কথা বলবে। পকেটে হাত দেন, রেডি করেন, যে যা পারেন তা রেডি করেন। আমাদের লোকগুলো আসলে দিয়ে দিবেন। দেন মাহফিল কমিটির ছেলেরা যান, মাঠ ভরে গেছে, যা সারা এসে গেছে, সবাই যান, পকেটে হাত দিয়ে রেডি করেন। আর আমার সাথে একটু জিকির করেন, জিকিরের তারে তারা টাকাটা বের করেন, দেখবেন বরকত কাকে বলে। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি আপনাদের কাছে কিছু লোক যাবে জাহান্নাম। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হবে কালো। আমার নবী সাহাবে কেরামদেরকে নিয়ে গল্প করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তিনি কথা বলছেন। ওই মুহূর্তে বিকট একটা আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ওয়াজ শুনতেছি, শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি, এমন বড় আওয়াজ তো কোনোদিন আমাদের কানে লাগে নাই। নীরব নিস্তব্ধ জায়গায় এত বড় আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? আপনারা জবান করে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়াজাল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সব কিছু জায়গায় বসে দেখার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এত বড় একটা আওয়াজ তোমরা শুনেছো, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, সুবহানাল্লাহ, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখে ছেড়েছিল। এই পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, 70,000 বছর লেগেছে। এত কঠিন গভীরতা, জাহান্নামের আগুন, অন্ধকার। এই জাহান্নামের তলদেশে কে বাস করবে জানেননি? বাস করবে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের তলদেশে কে বাস করবে? একমাত্র মুনাফিকরা। জাহান্নামের পোষ যেই তলদেশে গিয়ে পড়বে, ওই জাহান্নামের পোজের মধ্যে নিক্ষিপ্ত হবে মুনাফিকরা। এখন প্রশ্ন করবেন, হুজুর, মুনাফিক অর্থ কি? নিফাক থেকে নুন ফাক অফ।
নুন পা অফ জিনসে সহি। বন্ধুগণ, ওই মুনাফিকের অর্থ নিফাক মানে হলো কপটতা। মুনাফিকের মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মুনাফিক যারা এখানে এক কথা ওখানে আরেক কথা বলে, মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইযা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর, ইযা তুমিনা খানা, সে যখন আমানত রাখবে তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আরেকটা হাদিসের মধ্যে সেদিন পড়েছি, ব্রাহ্মণপাড়া ওয়াজের কথা শোনাই, সারাদিন আমি বললাম মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। আর এখন শুনতেছি মুনাফিকদের আলামত একটা হাদিসে পাইলাম চারটি। কয়টি? গবেষণা শেষ নেই। গবেষণা এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। আর চার নম্বর হলো নামাজ কালাম পড়ার সময় মনে একটা বাপ করে, মনে হয়েছিল তার নামাজের বাবে সাহাবায়ে কেরাম ফেল। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ে তো পরে অসুবিধা নাই, আল্লাহর জন্য পড়ে। আবার দোকানে দোকানে হাইটে হাইটে আমি নামাজি, আমি মুসল্লি। হ্যাঁ, আমি মুসল্লি, আমি নামাজি, অহংকার তো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিদি করো, আমি মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, জামাত দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নামাজ পড়ল মানুষ দুজকের মধ্যে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে পড়ে আমি নামাজি, আমি মুসল্লি। ধরো হাসর মাঠে আইতাছি, বলছে একটা হবে জাহান্নামের উপরে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আল্লাহ বলবেন পার হও। সবাই ওই ফুলসেদের গোড়ায় চলে যাবে। হিন্দুরাও সেখানে যাবে, খ্রিস্টানরাও সেখানে যাবে, ইহুদিরাও সেখানে যাবে, মুসলমানরাও সেখানে যাবে। সেই জায়গায় যাওয়ার পর প্রথম একটা সুইচ গেট আছে। কি গেট আছে? সুইচ গেটটা খুলে দেওয়া হবে, যাও উঠবেন। পঙ্গপালের মতন সব মনে দিবে। ওখানের মধ্যে আমার আল্লাহ একটা প্রশ্ন দাঁড় করবে যে এই জায়গাতে যাইতে পারলে উপরে গেলে, ওপারে গেলে বেহেশতে যাইবা, না যাইতে পারলে যোগ্যতা না থাকলে কেটে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা রাস্তা, কঠিন রাস্তা ছেড়ে দিবে। নদীর পাড়ের ভিতরে কোনো নৌকা নাই। যদি আপনাকে বলা হয় ধরতে পারবা না, বিশাল বড় একটা বাঁশ দিছি, হেঁটে হেঁটে তোমরা পার হয়ে যাও, মানুষ বলবে এত বড় লম্বা বাঁশ, ধরার মতো কিছু নাই, দাম কেমনে নিচে পানি। বলা হবে পার হইতে না পারলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের ভিতরে বললে সব এই জায়গায় পার হয়ে যাও। ওপার হলো জান্নাত, নিচে হলো নিচে হলো। চোখে ভাসে কিনা আপনার? আমার ওয়াজটা চোখে ভাসতেছে কি? আমি কিচ্ছা বলতেছি নাকি? প্র্যাকটিক্যাল শেষ গান। সুইচ গেট ওপেন। এখন ওই পুলসিরাতের মধ্যে সুইচ গেট হবে 7টা। খবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওকে, কিন্তু শেষ হলো ফুলসিরাত। ওখানে যাওয়ার পরে হিন্দু যায় কবরে, খ্রিস্টান যায় কবরে। এখন বলে হুজুর হিন্দু, তার মধ্যে পুরানো ভাই এটা খবর। অনেক মানুষেরা পানি ফেলে মারা যায়, লাশ মাছ খেয়ে ফেলে, কোন কিছু লাশ পাওয়া যায় নাই, সেটাই তার খবর। যে যেখানে যেখানে হবে সেটাই তার খবর।
কবর হলো প্রথম মন্দির। যেমন করে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, ঠিক এমন ভাবে পুলসিরাতে সবাই দাঁড়াবে। সুইচ গেটটা খুলে দেওয়ার পর আল্লাহ বলে তোমরা যাইবা ইমানের হিসাব দাও, ইমানের হিসাব দাও। অনেক মানুষ থমকে যাবে, পিছানোর সুযোগ নাই, সামনে লড়ে যাইতে থাকবে, পিছানোর সুযোগ নাই। গেট খুলে দিচ্ছে পিছনে যাবেন গিয়া, আগুন দিকে সুযোগ নাই, খেলা থাকবো সামনে দিকে, খেলা সামনে দিকে থাকবো। হ্যাঁ, বলবে ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে এরা বলবে শুধু আল্লাহ। ইমানের আরকান হিসাব দিতেছি। ইমানের আরকান শুধুমাত্র ইমান নয়, ইমানের আরকান আছে, উপর আছে। এক নম্বর সে বলবে আল্লাহ তোমাকে দেখি নাই, না দেখি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তোমার বন্ধু নবীর কথা আমরা নিঃশর্তে মেনে নিয়েছি। ইমানদার পাওয়া সেখানে কম না বেশি? ও আল্লাহ তোমার উপর ইমান এনেছি কেন? একটা মাত্র কারণে, ও আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক। আমরা মাখলুক, আমাদের ঘুম আছে, আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। তুমি খালেক, তন্দ্রা নাই, নিদ্রা নাই, তোমাকে মেনেছি, তোমাকে মেনেছি, তোমার ইবাদত করেছি, তোমার সঙ্গে কাউকে শরীক করি নাই। একমাত্র তোমার কাছে মাথা নত করেছি, আর কারোর কাছে মাথা নত করি নাই। জবানটা করে বলুন সেজদা পাওয়ার মালিককে। এ বাবা রে, ও বড় বড়ের বাবা, আল্লাহ তাআলা একটা ওকে সেজদা দেয় না। আজকে বহুত আছে মানুষ আমাদেরকে শিরকের ফতোয়া দেয়, বেদাতি বলে ফতোয়া দেয়, নাজাত বলে ফতোয়া দেয়। সারা জীবন দেখলাম যারা পহেলা বৈশাখে শোভাযাত্রাকে শিরিক বলছে, আজকে দেখলাম তারা কি সুন্দর শোভাযাত্রা পালন করে কয় পিড়ি পিড়ি পিড়ি। মুনাফিক, 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 মুনাফিক। এই কথাগুলো আমরা বলতাম। সারা জীবন যারা বলছে ঠিক, সারা জীবন যারা বলছে নাজায়েজ, মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী শোভাযাত্রা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ, আজকে দেখলাম তারা মহা ধুমধামের অঙ্কলি খেলা করেছে। আর আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন নবী জুলুস করি, তোমার বলে বেদাতের ফতোয়া দেয়, কথা বলেন ঠিক না? এবার প্রস্তুত থাকেন, এমন কোন জেলা উপজেলা বাদ থাকবে না মিলাদুলের আওয়াজ যারা বিশ্ব দেখবে। এবার আমার প্রত্যাশা হলো ঢাকার বুকে সোনাদু উদ্যানে ঐতিহাসিক জশ্নে জুলুস মিলাদুল সাসমের রেলি পালন করবে ইনশাআল্লাহ। কেউ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, প্রয়োজনের সেখানে আমরা জবাব দিব, তখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব পহেলা বৈশাখের নামে তোমরা যে শোভাযাত্রা করলো, আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন মদিনার গম্বুজ বানিয়ে জুলুস করি, তোমরা ফতোয়া দাও। আজকে যেমন পহেলা বৈশাখের নববর্ষে দেখলাম তোমরা মিনার বানিয়ে, মিম্বর বানিয়ে করতেছে, করো, অসুবিধা নেই। আমরা চাই যে কোনো র্যালি, যে কোনো মিছিল হালাল পন্থায় ইসলামের রীতিনীতি অনুসরণ করে করো, আমাদের আপত্তি নেই। কিন্তু তোমরা সেই জীবন বলছি না, এই
এই বাবা, আপনারা কি আমার সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? আপনারা কি সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? ভাষাগুলো ভুলে যাবেন না। আমরা চেয়েছিলাম সুন্দর করে মিলেমিশে সার্বজনীন ভাবে এক কথাই থেকে ইসলাম লালন করো। তোমরা সকালে বলবো এক কথা, বিকালে বলবো আরেক কথা, এইভাবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবা। এটাকে তামাশার দেশে বলে গেলাম নাকি? খুব কেয়ারফুল, এখনো সময় আছে। আমরা ভালো এই আপনি চাই আব্দুল্লাহ তো মিনি সুপ্পু উনি যে বলছিল যে পয়লা বৈশাখের মুখে লাঠি মারতে আমি জন্মগ্রহণ করেছি, তখন যে আমরা জাত বাইরারি পুরা মহা দুর্গন্ধ ঘটনা নিজের বেলা হইলে হারাম, আরেক বেলা হইলে হারাম। এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, কোনটাই বেদাত না। প্রত্যেকের একটা চেতনা আছে, দেশ ধর্ম বিভিন্ন দিন আছে, এগুলো যদি সরাসরি মোতাবেক পালন হয় এগুলো হারাম না। কিন্তু এতদিন হারাম বলছি না কেন, এখন আবার আরাম বলো কেন, এটা আমাদের প্রশ্ন। আমরা আহমদুল্লাহ সাহেব কই এখন এখন সব ভালো লেগেছে। নবীর আগমনে আমরা খুশি উদযাপন করবো। কয়টা কি দলিল আসি না, দলিল কোন স্কিল লেগে বাবা আমাদের তোমরা করলে এটা কোন দলিল করছো? দেশের সংস্কৃতি, ওইটা দেশের সংস্কৃতি। আমরা জুলুস করি প্রেমের সংস্কৃতি। যাকে সৃষ্টি না করলে কিছু হতো না, তাকে পেয়ে আমরা আনন্দ তৈরি করবো। এখানে দলিল খোঁজাখুঁজি করো, সমস্ত বেদান বুঝতে পারাইছি। তোমরা দেশের ক্ষেত্রে মোনাফিকি করতে পারবা, সব ক্ষেত্রে করতে পারো, শুধু নবীবাদের মহব্বতের বেলায় আসতেই শুধুমাত্র বিরোধিতা করো, প্রতিবাদী করো। আজকে তোমাদের কারণে বিরোধীগুলো সৃষ্টি হয়েছে। আজকে সব এক থাকতো, সব কাঁধে কাঁধে যদি আমরা মিলে যদি বিশ্ববাসীকে জানান দিতাম এই দিয়ে আমার রসুল এসেছে, এই দিয়ে আমার হাবিব এসেছে, কাঁধে কাঁধ মিলে জানিয়ে দিতে পারতাম, তাহলে কত না সুন্দর হতো। আজকের বৈশাখে কি সাজা মোনামি ম্যাম, ইউনিভার্সিটির শিক্ষিকা, উনি হলো জাতির বিবেক, উনি একজন নারী। আপনি এইভাবে শাড়ি করে মাথার চুল এলোমেলো করে আমাদের যারা হালাল পন্থা করছেন তারা কি এগুলো দেখেন না? এমন কানা এর সব জায়গায় গিয়েছিলেন, সামনের ব্যানারে হুজুররা না পিছনের ব্যানারে হুজুররা, সামনের বাজারে নারীরা। বাইতুল মুকাররমের জায়গায় জীবনে কোনো মহিলার দাঁড়িয়ে দাঁড়ায় ওখানে মিছিল করতে পারে না। সেই জায়গার মতো জায়গার ভিতরে আপনারা সামনে নারীদের দেখেন, পিছনে আপনার হুজুররা দাঁড়ালেন। আপনাদের লজ্জা থাকা দরকার। বিগত দিনে নারীদেরকে কত উৎসাহ করছেন আপনারা, নারীদের ব্যাপারে কত খারাপ খারাপ মন্তব্য করেছেন আপনারা। এখন চেয়ারের জন্য সব জায়গায় জায়গা হলো। আমরা মা বন্ধুকে মূল্যায়ন রেখেই বলছি, মা বন্ধুরা মা বন্ধুর মতো স্বাধীনভাবে থাকবে, আমাদের আপত্তি নাই। আপনাদের আমাদের মতো মোল্লাদের এই যে মুনাফিকের কারণে আজকে অনেক ধরনের সমস্যা কেবল শুরু হয়েছে। আরো দেখবেন কত কামড়াকামড়ি শুরু হয়। আমি বলছিলাম যারা বলে আমরা মাজারে গিয়ে শ্রদ্ধা করি, এদেরকে বলছিলাম এই জন্য চলে গেছি। ওরা বারবার জাতিকে বিভ্রান্ত করেছে, ওরা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে, মিসগাইড করেছে, মিথ্যা বলেছে, অপমান দিয়ে কথা বলেছে। সুন্নিদের সুমহান জায়গাকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাইনাস ফর্মুলা রেখে ওরা সাক্ষ্যসূত্র হাজির করার জন্য চেয়ারের লোভে একমাত্র বিগত দিনে আন্দোলন করে সংগ্রাম করেছে। এখানে এত বড় ইস্যু আছে, এই দেশের ইস্যু, দেশের ক্রাইসিস মুভমেন্ট, এই মুহূর্তে তাদের কোনো আওয়াজ নাই, বুঝতে হবে সারা জীবন যা করছে একমাত্র চেয়ারের জন্য আর বান্ডারের জন্য। জিন্দাবাদ জিন্দাবাদ।
তাহলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি মাজারকে সাজদা করি? তাহলে আমরা মাজার পূজারি বলেন কেন? এটা প্রশ্ন রাখলাম। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কেউ করে, সে আলেম কিনা দেখবেন। সাধারণ পাবলিক যদি করে তাকে ধরবেন, ধরে বলবেন যে এরা কেউ শ্রদ্ধা করলে কি নেই, তার কাছে জবাব দিব। আপনারা কিছু হইলে আপনাদের মনোদর্শের সাথে না মিললে আপনারা মেরে ফেলেন। দেশে আইন আছে না নাই? আর আইন আছে না নাই? তা আপনি আইন হাতে করে নিলেন কেন? এক বেচারা যদি মুরতাদ হয় কিংবা মুসলিমের বিরুদ্ধে কথা বলে, যেটা আমাদের বাংলাদেশ ইসলামী স্টেট না, তার আপনি আইন হাতে তুলে নিলেন কেন? দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বা আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আপনি হাতের মধ্যে আইন তুলে নিবেন কেন? বলে কেন? এখানে সে শরীর বিরোধী কথা বলছে। কি বলছে? একটা কথা বলছে। এবার আপনি যে ওকে মেরে ফেললেন, আপনি যে বাড়িঘর ভেঙে ফেললেন, আপনি যে এইভাবে কিছু বলে যে 89টা 97টা মাজারকে ভেঙে ফেললেন, এগুলো কি কোনো কালচার হতে পারে? এগুলা কি 53 বছর বয়সে কেউ দেখেছেন? স্বাধীন হয়েছে না? খবর থেকে লাশ তুলে আগুনে ধরে স্বাধীন হয়েছে। এই আল্লাহর ওয়াস্তে মুনাফিক ছাড়েন, এই মুনাফিকগুলো ছাড়েন, সোজা রাস্তায় আসেন। আপনাদের চরিত্র আমরা সব জানি। এই জন্য জবান খুলে বলুন, বলছে প্রথম গেটের মধ্যে ঈমান নিয়ে জিজ্ঞাসা করা হবে। ঈমানদার বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তোমার দেখি না, আমরা তোমাকে না দেখে সিজদা করেছি, তোমার বন্ধু নবীকে আমরা মেনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, ফেরেশতাকে বিশ্বাস করেছি, তাকদীরকে বিশ্বাস করেছি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করেছি। এরপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, প্রথম গেট অতিক্রম করে দ্বিতীয় গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ বলবেন, তোমরা যে আমার গোলামি করেছো, ওযু কিভাবে করেছো, ওযুর হিসাব দাও। ওযু 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 আমরা দুনিয়ার মধ্যে ওযু করি তাড়াহুড়া করে, অথচ ওই সুইসাইডের মধ্যে জিজ্ঞাসা করবে ওযু সম্পর্কে হিসাব দাও। আমরা ওযু করি কি করি না? আমরা অনেকে তাড়াহুড়া করে ওযু করি, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ভক্তটা বলি কি আগুন লাগে নাকি? অশান্তি লাগে? হ্যাঁ, লাগলে লাগুক। যা বলছি ভালো কথা বলছি, বাস্তব নতুন নবু আছে, তাহলে পরে বললে তো গেছি। আল্লাহর হাবিব বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শেষ হওয়া পর্যন্ত বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত ধরতে করবে, বন্ধুরারে আমার, ও বড় করের বাবা, এবার ওযু করার সময় যখন হাতটা ধরতে করবে, ডান হাতের কবজি 3 বার ধরতে করবে, বাম হাতের কবজি 3 বার ধরতে করবে। আল্লাহর হাবিব বলেন, এই হাতের কবজি দিয়ে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। ফজিলতগুলো শুনলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, গুনাহ মাফ হবে। এরপর আল্লাহর হাবিব বলেন, কেউ যখন ওযু করার সময় তাকবীরের সঙ্গে মুখের মধ্যে পানি দিবে, কড়কড়া করে করি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই উম্মতের দল, তোমরা যখন কুলি করো, কড়কড়া করে পানিটা ফালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়ে যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দিবে।
কেউ যখন ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করবে, এই চোখ দিয়ে সে যত গুনাহ করেছে, ও বন্ধুরে আমার, ও চান্দিয়ার বাবা, এবার নবী আপনার নবী বলেন, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে। আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আর জন্য আসমান নয় জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই জন্য বলছে যে দ্বিতীয় গেটে যে ওযুর হিসাব দাও, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ওযু করেছি একমাত্র নামাজ সাথে প্রবেশ করার জন্য, নামাজের চাবি হইল ওযু। এবার যখন এই গেটটা পার হয়ে যাবে, তৃতীয় নম্বরে গেটের মধ্যে জিগাইব নামাজের ব্যাপারে। এই নামাজ আমাদের সমাজে অনেকে পড়ে, কিন্তু পড়ার মতো পড়ে না। এই নামাজের ব্যাপারে জিগাইব, নামাজ কেন পড়ছো, নামাজ কিভাবে পড়েছো। বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এই নামাজ পড়েছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিজ্ঞাইব। আজকে দেখেন হাসরের ময়দানে যখন আপনি যাবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর ফুলসিতে ঘাটে গেলে 3 নম্বরে নামাজের কথা ধরবে, আবার কবর গেলেও নামাজের কথা ধরবে। আল্লাহর হাবিব বলে, কবরের ভিতরে বেনামাজি যারা হবে এদেরকে 3টা আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ভিতরে যাওয়ার পরে, 1 নম্বর আযাব হলো কবরের মাটি দুই পাশে চলে যাবে। দুই পাশে দাঁড়িয়ে এমন জোরে চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বেনামাজি বলবে, আল্লাহ ও আল্লাহ, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া আসছে, এত কঠিন আযাব হবে, যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে পাঠো। আজকে আমি যখন ঘরে এসে ঢুকছি, আমি সাহেবুল ভাইকে বললাম, আরে করে তুলছি, তারে কইলাম মুসলিমের কইলাম, আমার একটা যাই নামাজ দাও। ঘরে ঢুকলাম, সবাই আযান দিল, নামাজটা যাই নামাজটা দিছিলাম। আর তারে বললাম, রাসূল বলেছেন ঘরকে তোমরা কবর বানাইও না, মাঝে মাঝে ঘরের ভিতরেও নামাজ পড়িও। এই জন্য আল্লাহর হাবিব উৎসাহ করেছেন, তোমরা যখন মসজিদে যাইবা অন্তত সুন্নতটা হইলেও ঘরে পড়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো, কবর মানুষটা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ নামাজ না পড়িয়া কবর আসতে যদি এত শাস্তি হবে, জীবনে আমি নামাজ ছাড়তাম না, আর একবার যদি দুনিয়ার মধ্যে পাঠাও আমি নামাজ ছাড়ব না। আল্লাহ বলবে, না না, সুন্নাহ ইলাইহি তুরজাউন, না না, মরণের পর চলে আসলে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর গেটে গেলে নামাজের কথা জিজ্ঞেস করবে। এই জায়গার ভিতরে আমার কিছু কথা আছে। আজকে খেলতে খেলতে হাসি তামাশা করতে করতে নামাজ ছেড়ে দেন, না না, আজকে ফজর নামাজটা ঘুমের ঘরে চলে ছেড়ে দিলেন, জোহর নামাজের টাইমে নামাজ পড়বেন বলে ফজর নামাজটা কাজা করলেন,
বললেন এমন হতে পারে অনেক যুবক আছে যে এই যুবকগুলো নামাজের আগে দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। আজকে আমি বাড়ি থেকে রওনা দিলাম, খুঁটি শ্রমণি পারিলাম, একটা ফাঁড়িখানা আছে, দুইটা পুলিশ আমার ডাক দিয়ে করে আসসালামু আলাইকুম। আমি একটু দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে ক্লাসটা নামাইলাম, নামার পরে হুজুর কেমন আছেন? আমি বললাম ভালো আছি। হুজুর যদি কিছু মনে না করে একটা ছবি তুলবো, ঠিক আছে আপনি তোলেন। গাড়ি থেকে আমি নামলাম, নামার পরে আবার জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। ঠিক আছে ভাই, আপনি কোথায় যান? আমি বললাম চান্দিনা মাফিরে যাই। তো হুজুর যদি কিছু মনে না করেন, আমি আপনার গাড়ি দিয়ে একটু দেবীদ্বার পর্যন্ত যাইতে পারি। আমি বললাম কেন? আমি বললাম হ্যাঁ যেতে পারবেন। ওই হুজুর একটু আগে শুনেছি দেবীদ্বারে একটা ছেলে একটা মা, ছেলে এবং মা সহকারে দুনিয়াতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশগুলো এখন দেবীদ্বারে আছে মসজিদের পাশে। আমি যাই ওখানে যাই কাগজপত্র গুছাইতে হবে, তাদের ঠিকানা নিতে হবে। তখন আমি গাড়ির মধ্যে তুললাম, তোলার পরে দেবীদ্বারে আসলাম। আমি বুঝাইতে চেষ্টা করলাম, একটা বাচ্চা বয়স বেশি হয়ে নাই, মেয়েটা মহিলা তো জানতো না, বাচ্চা সহকারে বিদায় হওয়া লাগবে। বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি কথা বলতেছি এই মুহূর্তে একটা ব্যাপার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাতের বেলা ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার কাছে আসতে পারে। আপনি মহাদেশের পাড়ে যাবেন, এই রাস্তায় গাড়ির মধ্যে পয়সা করে হুজুর কত কিছুদিন আগে তার স্বামী বিদেশ থেকে খেলনা পাঠাইছে। আমার বলতেছে খেলনা পাঠানোর পর একটা লোকের কাছে পাঠাইছে, তার চাচার কাছে। এবার মহিলাটা রওনা হয়েছে যে তার চাচার বাড়ি থেকে খেলনা গুলো বাচ্চাকে নিয়ে আনবে, কিন্তু যাওয়ার পথে বাচ্চা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা গাড়ি এমন ভাবে বাচ্চারা বাড়ি দিছে, একেবারে চাক্কা নিচে মাথাটা করে থেতলাইয়া পরিবার বের হয়ে গেছে। চিন্তা করছি বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, কে আগে মরবে কে পরে মরবে জানে না। দৌলত দিয়ে ঘাটের কথা তো বলে যান নাই। ঈদের দিবসে বাস নিয়ে গেল 40-45 জন মানুষ। আরে ফেরিঘাটে যাওয়ার পরে মাত্র 5 সেকেন্ডে এত বড় বাসটা 45 জন মানুষের নিয়ে 90 ফিট পানির নিচে চলে গেল। মানুষগুলা মারা গেল, কেউ জানে না মানুষ মারা যাবে। আমার বড় করে বিশ্বাসের কোন বিশ্বাস না। আজকেও মারা গেছে বোধহয়, আল্লাহ জানাকে কান্নাবাসী করিনি। আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে তুলে দিয়ে যায়। কবরে নামাজের প্রশ্ন আছে, হাসরের ময়দানে নামাজের প্রশ্ন আছে, মিজানের পাল্লায় নামাজের প্রশ্ন আছে, পুলসিরাতের গেটের মতো নামাজের প্রশ্ন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, খেলায় হারা জীবন ধ্বংস করে দিয়েন না। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জবাব দিবেন? এই মুহূর্তে মারা গেলে কি পুঁজি আছে আপনার কাছে, হিসাব আল্লাহর কাছে দিবেন। আমার নবীর উম্মত নামাজের ব্যাপারে আল্লাহ জিগাইব। এবার প্রেমিকরা বলবো আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় করি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়, হাজিরা দিছি একমাত্র তুমি আমার রব, তুমি আমাদের সব, এই জন্য আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে। এখানে 2 নম্বরই কথা বলার সুযোগ নাই। আমি হজ করছি, আমি হাজি বলার সুযোগ নাই। আল্লাহ কইলো তুই তো হজ করছ নাই রে, একমাত্র হজ করছ মানুষদের হাজি পেগর লাগা, তুই নামাজ করছ মুসল্লি পেগর লাগা। আল্লাহ যখন অন্তর খবর শুনে জবানের সাক্ষী মিলে যাবে, আল্লাহ বলবে যাও 3 নম্বর সুইচ খুলে দেওয়া হবে, 4 নম্বর সুইচ গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ জিগাইব হজ করছিলা, হজের হাকিকত বর্ণনা করো। ও আল্লাহ খানায় কাবা তুললাম তোমার জন্য, তাওয়াফ করলাম তোমার জন্য, সাফা মারওয়া তোমার জন্য, হুকুম হাকাম তোমার জন্য, পাথর মারলাম তোমার জন্য, পাথর মারলাম তোমার জন্য, কুরবানি করলাম তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার হজ তোমার জন্য। আল্লাহর কাছে এমন করে ঢক ঢক করে তার উত্তরগুলা দিয়ে দিবে। ফুলছেদের উপরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বান্দা বলে কি, বান্দা বলে কি, আমার আল্লাহর জৌর শিরিক কায়েম হয়ে যাবে। এখন হজের কথা আমার দেশের ভিতরে অনেক কষ্ট লাগে, অনেক মানুষ আছে
করতেছে, তার হজের মধ্যে যায়, যাইয়া যায় শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এইগুলা করবেন না রে বাবা। জানেন হজে অন্তত একটু ভিডিও করতে পারেন, মা বাবাকে দেখাইতে পারেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে প্রেমের সবাই মোবাইলে আসক্ত হবেন না, প্রেম গোপন থাকবে। আর আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, আপনি হয়তো ভুলে যান এই সাফা মারওয়ার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে, কুরবানিটা সামনে আছে। একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। আমি যখন আমার আম্মার নিয়ে গেলাম সাফা মারওয়া, এই বেটার ছেলে যারা আছে এরা একদম মদিনাতুল মুনাওয়ারার কাছে থাকে। ও বন্ধুরে, আমার আম্মার নিয়ে যখন আমি কাবাগর তাওয়াফ করলাম, এত সাফা মারওয়া গেলাম, বিশ্বাস করলাম আমার আম্মার ডায়াবেটিস কবে দেখা। কিন্তু আমি যখন দেখলাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আম্মা দেখলাম আমার আগে জায়গা, আমি দেখলাম আম্মা গো তুমি না হাঁটতে পারো না, তুমি দিয়ে আমার আগে দাও না। ও পুত্রে আমার হাজার কেমনে ঘুরছে। হাজারা যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পানি নাই, স্তন শুকিয়ে গেছে, এখন সন্তানের পানি দরকার, জীর্ণ শীর্ণ একটা জায়গা, মরুভূমি, পানি নাই। এবার হাজরা তাকা দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে, দূরাইয়া সাফা পাহাড় চলে গেছে, যাইয়া দেখে আসলে পানি নাই, রোদের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছিল। ওই পানিগুলা দেখলেন, যাইয়া দেখেন কোনো পানি নাই। ওই সাফা পাহাড় থেকে আর একটা দৌড় মারলো, মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন সেখানেও পানি নাই, অথচ বালু চিকচিক করছে ঝর্ণার মতন, আসলে পানি নাই। একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া। আল্লাহ দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে, দেওয়ালে যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন খানায় কাবা। এই কাবার পরে আরেকটা নিদর্শন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দুইটা নিদর্শন, এই জন্য সাফা মারওয়া তুললেন। 7 বার আওলাদ দেশে, পাগল দেশে শাড়ির আসলটা কেসাইয়া কেসাইয়া বাবা ইসমাইলের জন্য পানির জন্য দৌড়লেন, কিন্তু আসতে পানি পাই নাই, না পারিয়া মা হাজরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ আমার পাগলের কাছে যা, যাইয়া দোয়া কবুল হয়ে গেছি। দৌড়াইয়া সন্তানের কাছে গেল, যাইয়া দেখে মরুভূমির বালু, যেখানে শুয়ে ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে, পা গোড়ালির কাছে রে, পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণা পানি উতলাইয়া বের করে দিয়েছে। এমন ভাবে পানি উঠতেছে, ডান পাশে পানির বান দিলেন, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দিলেন, পানি মাথার দিকে যায়, মাথার দিকে বান দিলেন, পানি পিছন দিকে যায়, এমন ভাবে উঠতেছে। হঠাৎ করে হাজারা পানির ডান দিকে পানি থাম থাম বলতে দেরি, পানিটা থেমে গেছি, গায়ে থেকে আওয়াজ আসে, হাজারি আজকে যদি তুমি পানিরে থাম না বলতো, ও হাজারা সারা পৃথিবীর জমিনের পানি বলে আমি ঝমঝমের পানি দিয়া বাসায় দিতাম। ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, বোতলের পানি বলো, সব পানি দাঁড়ায় পান করা হারাম। আর
ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে এই পানির নাম হলো জমজমের পানি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবথেকে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। দ্বিতীয় পানি হলো পীর শেফার পানি। 3 নম্বর পানি হলো পীর রাওয়াহার পানি। 1 নম্বর হলো জমজমের পানি। বন্ধু, পৃথিবীর সব পানি দাঁড়ায় পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায় পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার। এই জন্য জিগাইবা হজ দিন শব্দ ওই পুলসিরাতের উপরে হজ দেয়া বলে আল্লাহ সব হুকুম সব আরকান সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্য সুইচ গেট 3 নম্বর গেট করে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর ওযুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে দান করতেছে, অনেকে দান করছে হয়তোবা, অনেকে দুনিয়ার জন্য দান করে মানুষ আপনার দানবীর করবো দানবীর করবো। আব্দুল জলিল সাহেব মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা জোরে আমার হাওয়া চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা জোরে আমার হাওয়া। দাম যে করছে দিলে ও হুজুর, মানুষ আমার দানবীর করবো এই জন্য না, দান করছে একমাত্র আল্লাহর জন্য। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলে আল্লাহ দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আর বলে আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে ধরা খেয়ে যাইতো। আল্লাহ বলে না তোমার দানে আমি সন্তুষ্ট, আমি কম দিয়া মন পরীক্ষা করি, আমি আল্লাহ দম দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক। এই জন্য আমার যুবক ভাইরা এবার ধন সম্পত্তি কি হবে জানেননি, দান করলে কি হবে জানেননি। আশাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধু আমার আল্লাহর তাআলা হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি করে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে কথা আল্লাহু আকবার। বান্দা দানের হিসাব দাও, ও আল্লাহ যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়, আজকে কিছু হলে আত্মীয়-স্বজন সম্পর্ক ছিন্ন করে। আর খালাম্মার বাড়িতে যায় না, জেঠির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, কাকার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী আপনার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। আমার বান্দাটা দেবে আল্লাহ রহম মানে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছে একমাত্র তোমার জন্য। আল্লাহ কাহার সঙ্গে আমি কত কথা বলি নাই, সে আমাদের কাহার সঙ্গে বলি নাই, ঘরে কাহার সঙ্গে কত কথা বলি নাই। আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ আমি নামাজ পড়েছি, আমার পরিবারকে বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রে ভালো রেখেছি, আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণে ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন আর আল্লাহ মনের খবর জানে কি জানে না। এবার আসো খেলা হবে, ভোগ খেলা হবে, ভোগ করে খাওয়ার না আসেনি আছে আছে, আর ভোগ মানে খাওয়ার না আসেনি রে। এই বরকত জমানি কই আছে, আমার জমানি কই বরকত জমানি আছে হাতে না সব মুরব্বি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানীয় পাড়ার যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ দাওয়াতি ইমানি জিন্দাবাদ দাওয়াতি ইমানি।
আছে ঠিক আছে দিলার ওই ইয়ে নিয়ে দিও ওই যে দৌড়বে গান 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 আল্লাহ তো মনে গেলেন আমার কথা কি রাগ করতেছেন বাইরে মরে গেলে গা বাতিদার হক মাইরে গেলে সাসা এগিয়ে হয়ে যায় কথা সঠিক নেই বাবার পায়ের বউড় না আছি বাইরে মরার বলতে পায়ের বউড় আছি নিজের কুত্তা বিলা মূল্যায়ন করে না বাতিদের তেলের কুত্তা বিলা মূল্যায়ন করে না সম্পদ দখল করে খায় হক মায়ের খায় আসি না আসি না আসি না আসি না এই হক মায়ের খায় আল্লাহ বলছেন আমি দুইটার গুণা মাফ করতাম না এক নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে আর দুই নম্বর যারা হক মেরে খায় বান্দার হক মাইরা খাওয়াই না লোক আছে না না আসি না আপনার এলাকা গামলা বোঝা খাওয়াই না আসিনি সাবধান হক মেরে খাইবেন দেখবেন ফুলসিরাতে আটকে যাইবেন খবরদার বাপের করে সন্তান হয়েছেন জুলুম করেন না বড় ভাই যেটা ভাইব ছোট ভাই এটাই ভাইব মাইজা ভাইটা এটাই ভাইব সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু পাইতো না ভাই যদি বাপের ঘর সন্তানের তিনটা কিন্তু পাবে সম্পদটা সমান তারই পাবে মেয়েরাও কিন্তু পাবে এই তারা সংসারে যে বোন আছে এদের সম্পদ তো দেয়ই না বরং ফিরে মধ্যে করলো খাইবা যাইবা খাইবা আর আমরা তো একটু তার নিবা কথা ঠিক আছে কথা ঠিক আছে হাসতে হাসতে বললে ভিডিও মধ্যে রয়েছো বইনার বাইরের কারণে কিছু কনার কি না করলেও যদি মনে মনে গীতটা দিয়া রাখে বলা দিয়ে যা মনে রাখতো পৌঁছে থেকে রুফাই থাকতার কথা বল ঠিক হবে রে রাসূল বলছেন আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরীক করে যারা বান্দার হক মাইরা খায় শুধু সন্তান হিসেবে না আপনি আরেকবার হক মাইরা খান আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এই জন্য আওয়াজ করে বলুন হক মাইরা খাবো আমরা আরো জোরে আরো জোরে সুৎখুর তো বলে গেছে মন একবার একবার এমন ভাবে খা ফুল ফুল গরিবের ভেতর রাতি দিয়া খাইনি 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 এখন বলুন সুদটা আমাকে হালাল না হারাম এই হারামের পক্ষে কে কে আছেন হাত তুলেন হ্যাঁ শুনেন আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো আর জরুরি দেব হারাম খাবো হক মাইরা খাবো নামাজ ছাড়বো আল্লাহর সঙ্গে শরীক করবো বাস এই ফটোর ওয়াজটা বুঝছেন আর যদি আপনি উত্তর দিতে না পারতেন নিচে কি নিচে কি তাই উপায় আছে না আর বিদারের শেষ ঘাট ওইলে বাগান নাই বলত ঠিক আছে নি আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো আমরা কোনোদিন হক মেরে খাবো আমরা কোনোদিন সুদ খাবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন আর বড় করে বলে আমিন কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন খোলা আকাশে নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বিরুদ্ধে গিয়াসউদ্দিন তাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ দেখবেন একটু বলে দাও আগে তো কষ্ট কষ্ট ভাব কথা কষ্ট করেছি অর্ধেক কথা কয়ে নিয়েছি সত্য কথা কয়ে নিয়েছি আল্লাহ আওয়াজ করে বলুন আমরা হালাল খাবো হালাল হারাম তো দুইটা কথা সিয়ন কথা কয়ে দিয়ে যায় আমারও আজব ভালো লাগে অনেকে লাগেনি 22টা বছর ধরে সিলে গেছে এই 15টা বছর ধরে বেশি সিলে গেছে তখন ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি যেখানে যায় ওয়াজ করে বলবো যখন ছোট আসতাম তখন আমি ফোন করি এত সিলে একটা শক্তি আমার আছে এটা আমার মায়ের দোয়া কি দোয়া
চেয়ারম্যানকে কইলে কার দোয়া, কয় মায়ের দোয়া। মার দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে না। মার দোয়াই হিরো হয়, মার বদুয়াই জিরো হয়। মা বাবার কষ্ট দিয়া তাহিরে দাওয়াত দিয়ে আইনা দেশি মুরগি খাওয়াইবা, আর যেন আল্লাহর নামে এসো ওরা বাপ বাবা তো শুনো জিনিস না। রাসূল বলেছেন মা বাবা কষ্ট দাও সেটা আল্লাহর কষ্ট। মা বাপকে কষ্ট দিয়ে মন কাছে না নাই আছে। আমি বাপটা দুঃখ গুলো কইতে না তোর কারণে সমাজের ডরে, সমাজের ইজ্জতের ডরে কিছু পায় না। বাপটা যে রোদ্রের মধ্যে ফুইরা ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে, যেইভাবে পরীক্ষার ফি দিছে, যেইভাবে চাহিদা পূরণ করছে, এর 4 ভাগের 1 ভাগও তুমি করছো না। না করে বাপরে যে জানি না মারো, বাবা তো পুত্র তোর জানি না বললে মনে হয় কইলে ভাগটা ভাগটা লাগাবে। আর ইজ্জতের ডরে দোকান ভাড়া পাও না। আরে মানে ইজ্জতের ডরে পাও না, কেমনে কিন্তু কইতাম বুঝতে ব্যাপারটা। যদি তোর মতো ভাগ হইতো তাইলে কে বলিলে আমার সাথে আমার খাওয়া না, আমার বিন্দা না। বাপের একটা সম্মান আছে, মুরব্বী বেলার সম্মান আছে, মুরব্বী বেলার ইজ্জত ধরে রাখে। আর তুমি বাপের একটা দমক দিলে ওই হাসির বাড়ি শব্দ লয়ে এসো বাপের বিরুদ্ধে বিচার করতা। খবরদার যুবক, আপনাকে বলছি, আমি তাহিনীকে যদি 30 সেকেন্ডের ভালোবেসে থাকো, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। রাজি আপনি সবাই রাজি, হাত দিলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। আমাদের সুন্দর বল জওয়ান আত্মা 2 নম্বর যাই করেন যুবক ভাইরা, নেশা করেন না। নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, নেশা একটা গজবে রূপান্তরিত হয়েছে। নেশার কারণে প্রমাণ ভবিষ্যৎ কি করবো এটা ঠিক স্থির করতে পারে না। এর বিদেশ গেলেও ভালো লাগে না, বিয়া করলেও ভালো লাগে না। নেশা করতে নেশা কর যার কোনো মাথা থাকে না, কথা বল ঠিক না বেটে। নেশার কারণে মেধা শূন্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করবো? নেশা করবো? হারাম খাইবো? মা বাবার মনে কষ্ট দিব? যাই করেন না করেন মুনাফিকি করা যাবে আল্লাহ আমাদের সকল পূজা তৌফিক দান করুন, আমিন। একটু জিকির করতে বলি, আমাদের এলাকায় জিকির পছন্দ করে। তাহলে একটু জিকির করি, কি করে করা? আমি যে কাঠ করছি 7টা কাঠ 9টা গুনি, উজু করার সময় 7টা উজু করি না, ইমানের ভিতরে রেখে। ইমানের যদি না কিনতে তখন ইমানের প্রশ্ন করছে, ইমানের বইতে যে ফেল করছে ফি নারি জাহান্নাম খালিদিন। আর সামনে সুইচ গেট যাওয়া লাগবে না, আমি শেষ। এই যে প্রথম প্রশ্ন, ঈমান 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 আছে, আমলের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান আছে, যাকাতের দাম আছে, ঈমান নেই কুছ ভি নেই। কথা ক্লিয়ার? তাই একটু মহান রবের মহব্বতে জিকির করেন ইনশাআল্লাহ। মহান বলে জিকির করেন।